তাআলা আযজা ওয়া জাল্লার দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে নেক হায়াতে তয়্যিবা দারাজ করে আল্লাহ পাকের ফরজ হুকুম সলাতুল জুমআ আদায়ের জন্য তার ঘরে আসা বসা এবং কালামে হাকিম থেকে আমাদের মূল্যবান আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্যারা হাবিবের উপরে মহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুল ফাতাহ এর ২৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে পৃথিবীতে ইসলাম কিভাবে বিজয়ী রূপরেখা ছিল সেই বিষয়ে আলোচনা করব। যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়, সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করা তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতাহ এটি কালামে হাকিমের ৪৮ নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ২৯টি, রুকু হলো ৪টি। এই সূরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে ৫৬০টি, আর বর্ণ বা অক্ষর রয়েছে প্রায় ২৪০০। সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করেছেন মদিনায়, আর এই সূরাটি নাজিল হয়েছে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে যুলকদ মাসে ৬ষ্ঠ হিজরিতে। এই সূরাটির নাম হলো ফাতাহ, আর ফাতাহ শব্দ এই সূরার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।